প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আশা করি নিশ্চয়ই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সায়েন্স শিক্ষা পরিবার অনলাইন শিক্ষা কার্যক্রমে আরও একবার তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম। প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমরা প্রোনাউন এর পরবর্তী আরও কয়েকটি প্রকারভেদ বা ধরন নিয়ে আলোচনা করব। গত ক্লাসে তোমাদের মনে আছে আমরা পার্সোনাল প্রোনাউন নিয়ে আলোচনা করেছিলাম। পার্সোনাল প্রোনাউনের ঠিক পরবর্তী অবস্থানটাই হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বা নির্দেশক সর্বনাম। যে প্রোনাউন এক বা একাধিক ব্যক্তি বা বস্তুকে পৃথক পৃথকভাবে নির্দেশ করে তাকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলে। ডেমনস্ট্রেটিভ এই শব্দটার অর্থ হচ্ছে নির্দেশক। এর ভার্ব শব্দ হচ্ছে ডেমনস্ট্রেট, নাউন জাতীয় শব্দ হচ্ছে ডেমনস্ট্রেশন এবং এর অ্যাডভার্ব হচ্ছে ডেমনস্ট্রেটিভলি। যেহেতু এটা একটি নাউন এর পূর্বে বসেছে, তাই অ্যাডজেক্টিভ রূপে এখানে আবির্ভূত হয়েছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউনগুলো কোনগুলো? সবচেয়ে বেশি এবং প্রচলিত ব্যবহার যেগুলো হয় তার মধ্যে দিস, দিস, দ্যাট, দোজ, এছাড়া সো, ওয়ান, সাচ ইত্যাদিও ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়। যদিও তোমরা ওয়ান এগুলোকে কোনো কোনো জায়গায় ইনডেফিনিট প্রোনাউন হিসেবে পাবে, সেটা বাক্যের মধ্যে ব্যবহার হিসেবে পাবে। প্রিয় শিক্ষার্থীরা, ইতিমধ্যেই আমরা ডেমনস্ট্রেটিভের সংজ্ঞাটা পেয়েছি যে প্রোনাউন কোনো ব্যক্তি অথবা বস্তুকে পৃথক পৃথকভাবে নির্দেশ করে বা ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করতে ব্যবহৃত হয়, সেটাই ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। সেরকম দিস এটা কাছের সিঙ্গুলার জিনিসকে বোঝাতে বসে, দিস কাছের প্লুরাল জিনিসকে বোঝাতে ব্যবহৃত হয়, দ্যাট দূরের সিঙ্গুলার জিনিসকে বোঝাতে বসে এবং দোজ দূরের প্লুরাল জিনিসকে বোঝাতে ব্যবহৃত হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিছু এক্সাম্পল দেখব। দ্য রাইস অফ বগুড়া ইজ বেটার দ্যান দ্যাট অফ টাঙ্গাইল। অ্যাকচুয়ালি আমরা আমাদের প্রোনাউনের প্রথম ক্লাসেই বলেছিলাম হোয়াই শুড উই ইউজ প্রোনাউন? উই শুড ইউজ প্রোনাউন টু অ্যাভয়েড দ্য রিপিটেশন অফ নাউন। এই বাক্যটা আমরা খেয়াল করি, আমরা এই বাক্যটাকে এভাবে লিখতে পারতাম, দ্য রাইস অফ বগুড়া ইজ বেটার দ্যান দ্য রাইস অফ টাঙ্গাইল। কিন্তু শুনতে কেমন অদ্ভুত বা অড লাগে, যার কারণে আমরা প্রথমবার নাউন ব্যবহার করেছি এবং পরবর্তীতে সেই নাউনকে এর রিপ্লেসমেন্টে আমরা দ্যাট অফ ব্যবহার করেছি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হিসেবে। আমি আগেই বলেছি দ্যাট সিঙ্গুলারলি বসে। কেন সিঙ্গুলার? রাইসটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, আর আনকাউন্টেবল নাউনগুলো সর্বদাই সিঙ্গুলার হয়। এরপরে দেখো, দিস ইজ আ পেন। এই দিস কি করেছে? পেন শব্দটিকে ডেমনস্ট্রেট করেছে বা নির্দেশ করেছে। দ্যাট ওয়াজ হিজ বুক, দ্যাট বুক নাউনটাকে নির্দেশ করেছে, তাই এটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আই ওয়ান্ট এ বিগ ওয়ান। আমি বড় একটি চাই। এখানে ওয়ান কোনো একটি নাউনকে নির্দেশ করেছে। দে আর থিঙ্কিং সো আই লাইক সাচ এ পেন। এই বাক্যের মধ্যে আমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের ব্যবহার দেখলাম। আমরা একটু এনবি বা নোটাবিনিতে দেখব, দিস, দিস, দ্যাট, দোজ ইত্যাদি এর পরে নাউন থাকলে তার ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হয়ে যায়। যেমনটি আমরা পার্সোনাল প্রোনাউনের ক্ষেত্রে কয়েকটি ওয়ার্ডের ক্ষেত্রে বলেছিলাম যে পার্সোনাল প্রোনাউনগুলো বিশেষ করে সিঙ্গেল পজিটিভগুলো যখন কোনো নাউনের পূর্বে বসে তখন তা পজিটিভ অ্যাডজেক্টিভ হয়ে যায়। ঠিক অনুরূপভাবে ডেমনস্ট্রেটিভ প্রোনাউনগুলো যখন কোনো নাউনের পূর্বে বসে তখন তা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হয়ে যায়। কিরকম? যেমন দিস পেন ইজ মাইন। এখানে দিস পেন নাউনের পূর্বে বসে উক্ত নাউনকে কোয়ালিফাই করার কারণে এটা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হয়ে গেছে। এরপরে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বা বন্টন নির্দেশক সর্বনাম। যে প্রোনাউন এক বা একাধিক ব্যক্তি বা বস্তুর প্রত্যেককে পৃথক পৃথকভাবে নির্দেশ করার জন্য বসে তাকে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলে। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনগুলো হচ্ছে ইচ, আইদার, নাইদার এগুলো। প্রিয় শিক্ষার্থীরা, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের ব্যবহার সম্পর্কে একটু না জানলেই নয়। দুটির মধ্যে একটিও নয় বোঝাতে নাইদার বসে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হিসেবে। যেমন নাইদার অফ দি পেন্স উইল ডু, এর মানে হচ্ছে দুটি কলমের কোনো একটিতেও চলবে না। আবার দুটির মধ্যে যে কোনো একটিকে বোঝাতে আইদার বসে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হিসেবে। যেমন আইদার অফ দি পেন্স উইল ডু মানে কলম দুটির যে কোনো একটিতেই চলবে। এবং প্রত্যেককে পৃথক পৃথকভাবে নির্দেশ করার জন্য ইচ বসে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হিসেবে। যেমন ইচ অফ দি বয় হ্যাজ গট আ প্রাইজ। প্রিয় শিক্ষার্থীরা,
তোমরা হয়তো আমার উদাহরণগুলো থেকে লক্ষ্য করেছো, আমি যখনই ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ব্যবহার করেছি তখন প্রত্যেকটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের পরে নাউনটি বা প্রোনাউনটি প্লুরাল হলেও ভার্বটি কিন্তু সিঙ্গুলার ব্যবহার করেছি। অর্থাৎ ডেমনস্ট্রেটিভ প্রোনাউন অথবা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ যাই বাক্যের সাবজেক্ট হোক না কেন, এরপরে ভার্বটি সবসময় কি হয়? সিঙ্গুলার হয়। আরেকটি বিষয় লক্ষণীয়, সেটা এই যে ওয়ার্ডগুলো, বিশেষ করে আইদার, নাইদার, ইচ, এগুলো তখনই ডেমনস্ট্রেটিভ প্রোনাউন যখন এদের পরে একটি অফ বসে। যদি এদের পরে কোনো অফ না বসে তাহলে এগুলো হয়ে যায় ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। কিভাবে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হয়? যেমন ইচ বয় অ্যান্ড ইচ গার্ল হ্যাজ গট আ প্রাইজ। এখানে বয় এর পূর্বে ইচ ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বসেছে, বসে নাউনকে কোয়ালিফাই করার কারণে এটা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হয়ে গেছে। কিন্তু যদি বলতাম ইচ অফ দি বয়েজ হ্যাজ গট এ প্রাইজ, তখন ইচের পরে কোনো নাউন গ্রহণ না করার কারণে সেটা হয়ে যেত ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। প্রিয় শিক্ষার্থীরা, এই পর্যায়ে আমরা দেখব ইন্টারোগেটিভ প্রোনাউন। অত্যন্ত চমৎকার একটি সংজ্ঞা এখানে দেওয়া আছে। যে প্রোনাউন দ্বারা কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা বোঝায় তাকে ইন্টারোগেটিভ প্রোনাউন বলে। ইন্টারোগেটিভ প্রোনাউনগুলো হলো হু, হোম, হোয়াট, হুইচ এবং হুজ। এর মধ্যে আমরা তিনটি ওয়ার্ডকে দেখতে পাচ্ছি, হোয়াট, হুইচ, হুজ। এরা ইন্টারোগেটিভ প্রোনাউনের পাশে মাঝে মাঝে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভের কাজ করে। কখন? যখন এদের পরে কোনো নাউন বসে। কিন্তু হু এবং হোম এই দুটি ইন্টারোগেটিভ প্রোনাউনের পরে কখনোই কোনো নাউন বসতে পারে না, বিধায় এগুলো কখনোই ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ হতে পারে না। সুতরাং উপরের আলোচনা থেকে আমরা যে ইন্টারোগেটিভ প্রোনাউন ওয়ার্ডগুলোকে দুটি ক্যাটাগরিতে ভাগ করতে পারি। এক, হু এবং হোম, এটা সর্বদাই প্রোনাউন এবং এর সাথে হুজ, হুইচ এবং হোয়াট অ্যাডজেক্টিভেরও কাজ করে। কিন্তু এর মধ্যে আমরা তিনটি ওয়ার্ড বা তিনটি ডাব্লিউএস ওয়ার্ড, হোয়াট, হুইচ এবং হুজ, এই তিনটি মাঝে মাঝে প্রোনাউনের কাজ করে, মাঝে মাঝে অ্যাডজেক্টিভের কাজ করে। কখন প্রোনাউনের কাজ করে? যখন এদের পরে কোনো নাউন বসে না তখন তা প্রোনাউনের কাজ করে, যখন এদের পরে কোনো নাউন বসে তখন তা অ্যাডজেক্টিভের কাজ করে। প্রোনাউনের কাজ করে এরকম এক্সাম্পলগুলো একটু দেখো। হোয়াটস ইউর নেম, হোয়াটের পরে কোনো নাউন নেই, তাহলে এখানে হোয়াটটা কি? হোয়াটটা ইন্টারোগেটিভ প্রোনাউন। ঠিক অনুরূপভাবে হুইচ ইজ ইউর পেন, হুইচের পরে কোনো নাউন নেই, এখানে হুইচ ইন্টারোগেটিভ প্রোনাউন। অনুরূপভাবে হুজ ইজ দিস কার, হুজের পরেও কোনো নাউন নেই, হুজটা ইন্টারোগেটিভ প্রোনাউন। তবে হুজ এটা ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ হিসেবেই বেশি ব্যবহৃত হয়। এ পর্যায়ে আমরা দেখব কিভাবে এগুলো ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভের কাজ করে। যেমন এক নম্বর এক্সাম্পল, হোয়াট ক্লাস ডু হি রিড ইন, সে কোন ক্লাসে পড়ে। হোয়াটের পরে এখানে ক্লাস নামক একটি নাউন বসে উক্ত নাউনকে কোয়ালিফাই করার কারণে প্রোনাউন হয়ে ওটা কি হয়ে গেছে? অ্যাডজেক্টিভ হয়ে গেছে। অনুরূপভাবে হুইচ পেন, পেন নাউনের পূর্বে হুইচ ইন্টারোগেটিভ প্রোনাউন বসে তা ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ হয়ে গেছে। এবং হুজ কার, হুজের পরে কার নাউন বসার কারণে হুজটা ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ হয়ে গেছে। প্রিয় শিক্ষার্থীরা, ইতিমধ্যেই এই নোট সম্পর্কে তোমাদের ধারণা দিয়েছি যে ইন্টারোগেটিভ প্রোনাউনগুলো বিশেষ করে হোয়াট, হুইচ এবং হুজ এর পরে যদি কোনো নাউন বসে তাহলে তা ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ হয়ে যায়। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই প্রোনাউন সম্পর্কিত ক্লাসটি উপভোগ করেছো এবং যদি তোমরা এটাকে ভালোভাবে রপ্ত করতে চাও তাহলে আমাদের ভিডিওটি বারবার দেখবে এবং যদি কোনো অসঙ্গতি থাকে অথবা তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। এবং আমাদের এই চ্যানেলটির সাথে তোমরা নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবে। তোমাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে সকলের প্রতি শুভকামনা রেখে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।